আমরা ওখানে গেলে যে আব্বাস সিদ্দিক অসন্তুষ্ট হয়ে যাবে, ব্যাপারটা এমন নয়। আপনি যদি একদিন যদি কলকাতা যদি যান তাহলে এখানে অসন্তুষ্ট হওয়ার কি আছে? মুসলিমরা একত্রিত আছে, যারা ঐক্যবদ্ধ দেখে যারা হিংসা করে এরা কখনো মুসলমান ইমানদার হতে পারে না। আব্বাস সিদ্দিকী আমার জানা মতে তিনি যথেষ্ট, তিনি তাঁর জায়গায় ঠিক সঠিক, কিন্তু 26 তারিখে যাওয়াটাও সঠিক। ধরেন ওই একটা দিন 26 তারিখে যদি আপনি যান তাহলে কিন্তু আব্বাস সিদ্দিকীকে মানে আপনারা নেতৃত্বের আসন থেকে সরিয়ে দিচ্ছেন, কিন্তু ব্যাপারটা এরকম নেই যে খালিদ বিন ওয়ালিদ কোনো যুদ্ধই না গেলে সেই যুদ্ধটা জয়ই হতো না। খালিদ বিন ওয়ালিদ ছাড়া অন্য কাউকে যুদ্ধ পাঠালে সেই যুদ্ধ হার হয়ে যেত। যে খালিদ বিন ওয়ালিদের সঙ্গে যাওয়া মানে যুদ্ধে জয় করা এবং যুদ্ধের মাল সম্পদ, গনিমতের মাল সম্পদ গ্রহণ করা। আপনারা সকলে জানেন আগামী 26শে এপ্রিল কলকাতাতে একটি মহা ব্রিগেডের সমাবেশের ডাক দেওয়া হয়েছে। আর এই ডাকটা কিন্তু দিয়েছে কোনো একজন নেতা ডাক দেয়নি, এই ডাকটা দিয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে। অতএব এখানে আমাদের কিন্তু একেবারে সরাসরি ইমানের প্রশ্ন। আর আমরা এই 26শে এপ্রিলে কলকাতা মহা ব্রিগেডে এই যে সমাবেশে যাব, এখানে কিন্তু কোনো ব্যক্তিগত একজন নেতার ডাকে কিন্তু আমরা এখানে যাচ্ছি না, এবং যাওয়া নিয়ে কিন্তু সরাসরি আমাদের ইমানের প্রশ্ন। কারণ আমাদের বাপদাদা 14 পুরুষেরা কিন্তু এই ওয়াকফ, এই যে আল্লাহর নামে ওয়াকফ করে গেছে, এই যে সম্পত্তিগুলো রেখে গিয়েছে, কিন্তু এইগুলো ইসলামের দৃষ্টিতে এই ওয়াকফ সম্পত্তি হলো সাদগায়ে জারিয়া, অর্থাৎ এগুলো আল্লাহর নামে উৎসর্গ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই সম্পদগুলো, আল্লাহ তাআলার সম্পদগুলো রক্ষার দায়িত্ব কিন্তু প্রত্যেকটা মুসলমানের নিজ নিজ ইমানি দায়িত্ব। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলেছেন সূরা মায়েদার মধ্যে, তোমরা আল্লাহর পথে অবিচল থাকো সাক্ষ্যদাতা হিসাবে। এবং আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে আলী ইমরানের মধ্যে বলেছেন, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে মজবুতভাবে ধরো। এখানে কিন্তু আল্লাহ তাআলা বলেনি যে তোমরা নেতাকে শক্তভাবে ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। এখানে আল্লাহ তাআলা বলেছেন তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে ধরো। অর্থাৎ সেই রশিটা কোন রশি? সেই রশিটা কি? সেই রশিটাকে কোনো কি ধরা রশি নাকি কোনো নেতার রশি? এখানে সেই রশির উদ্দেশ্য একটাই, কুরআন এবং হাদিস। আল্লাহ তাআলা আরও বলেছেন সূরা মায়েদার মধ্যে, নিশ্চয়ই শয়তান চায় তোমাদের মধ্যে শুক্র সৃষ্টি করতে, অর্থাৎ তোমাদের মধ্যে শত্রু সৃষ্টি করতে। আমরা সকলে জানি হাদিস শরীফের মধ্যে বলা আছে যে তোমরা যদি কখনো অন্যায়কে দেখো তাহলে কিন্তু সেই অন্যায়কে তোমরা হাত দ্বারা প্রতিহিত করো, এবং তা যদি না পারো তাহলে নিজের মুখ দ্বারা অর্থাৎ নিজের ভাষায় সেটাকে প্রকাশ করো। অর্থাৎ যদি সেটাও না পারো অন্তত মন থেকে সেটাকে ঘৃণা করো। অর্থাৎ এখানে বলা হয়েছে অন্যায়কে দেখলে তোমরা অন্যায়কে প্রতিহত করো। আর এই যে ওয়াকফ সম্পত্তিকে এই যে হাতিয়ে নেওয়ার যে চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার, এই যে মহা একটা অন্যায় করছে, এই অন্যায়টাকে আমরা কিভাবে প্রতিহত করব, কিভাবে এটাকে আমরা রক্ষা করব? নিশ্চয়ই আমাদের হাত দ্বারা, আমাদের মুখ দ্বারা। আর যদি অন্যায় দেখে যদি আমরা চুপ করে থাকি তাহলে তো আমরা তো হয়ে যাচ্ছি বোবা শয়তান। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আব্বাস সিদ্দিকীকে দেখে আমরা সব কিছু চিনেছি, আব্বাস সিদ্দিকীকে দেখে সব কিছু শিখেছি, আর সেই আব্বাস সিদ্দিকী যদি কলকাতাতে না যায় তাহলে আমাদের কলকাতায় যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু আপনাদেরকে একটা কথা বলে রাখি, ইসলামে একটা কথা আছে, তুমি যা কিছু করবে আল্লাহর সন্তুষ্টর জন্য। তুমি যদি কখনো মারপিটও করো আল্লাহর সন্তুষ্টর জন্য করবে, অর্থাৎ ইসলামের জন্য করবে। তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে সেটাও ইসলামের জন্য করবে, সেটাও আল্লাহর সন্তুষ্টর জন্য করবে। এবং তুমি যদি কাউকে ত্যাগ করো অর্থাৎ কাউকে যদি হিংসা করো সেটাও তুমি আল্লাহর সন্তুষ্টর জন্য করতে হবে। অর্থাৎ ইসলামের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু কিছু সময় এগুলো করা যায়। আমরা যেরকম অনেক মানুষ ইসলামকে জানার জন্য এবং সঠিক পথে থাকার জন্য যেমন আব্বাস সিদ্দিকীকে আপনারা অনুসরণ করেছেন, খুবই ভালো কথা। কিন্তু কথা হচ্ছে প্রশ্নটা যখন আল্লাহর সম্পদ, প্রশ্নটা যখন আল্লাহ রসুলের সম্মানের, তখন কিন্তু আব্বাস সিদ্দিকী বড় নয়, এটা মনে রাখবেন। অন্ধভক্ত হবেন না, অন্ধভক্ত হয়ে নিজেকে বিভ্রান্তের মধ্যে ফেলবেন না। সবসময় সত্যর পথে ন্যায়কে দেখলে ন্যায়কে সাথে সাথে মেনে নিন। ও কোন নেতা গেছে না গেছে আমার দেখার দরকার নেই। এখন কথা হচ্ছে ভাই তুমি যে বলছো যে আমরাই যাব, আমরা কোন নেতার দেখে যাব? কোন নেতার? কোনো নেতার দেখে যেতে হবে না। আপনি যে কলকাতায় যাবেন 26 এপ্রিল, কোনো নেতাকে দেখে যেতে হবে না। আপনি যাবেন কোন শক্তিতে? কোন সেই শক্তি, যে শক্তিটা আপনাকে কলকাতায় ডেকে নিয়ে যাবে? আপনাকে সেই শক্তি ডেকে নিয়ে যাবে যে শক্তি আপনার আমার অন্তরে বিদ্যমান। কোন সেই শক্তি? আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি সন্তুষ্ট এবং ইমানি দায়িত্ব। সেই শক্তিকে সামনে রেখেই কিন্তু আপনাদেরকে কলকাতায় যেতে হবে। কিছুদিন আগে নেতাজি ইন্ডোরে আমরা দেখেছি মুসলিমদেরকে
বিভক্ত করার একটা মহা চক্রান্ত চলছে, যাতে মুসলিমরা যদি ঐক্যবদ্ধ হওয়া যায় তাহলে কিন্তু এই মুসলিমদের ওপর নেতৃত্ব দেওয়া, এদের ওপর ছড়ি ঘোরানো কিন্তু কঠিন হয়ে পড়বে। এখান থেকে একটা জিনিস বুঝবেন, ডিভাইড অ্যান্ড রুলস, ডিভাইড না করলে, বিভক্ত না করলে কখনো নেতৃত্ব দেওয়া যায় না। আর আমাদের মুসলিমদের মধ্যেই কিন্তু সেই প্রচেষ্টাই চালাচ্ছে আমাদের শত্রুরা বিভিন্নভাবে। তাই মুসলমানদের একত্রিত হবার একটা মক্কম সুযোগ হচ্ছে 26শে এপ্রিল। আমরা ওই দিন যাবো, আমরা ওখানে গিয়ে আমরা কোনো নেতাকে, কোনো আলেমকে নেতা বানাতে যাচ্ছি না। ওখানে যাচ্ছি কোনো আলেমকে নেতা বানাতে যাচ্ছি না, ওখানে যাচ্ছি কোনো নেতাকে অসন্তুষ্ট করার জন্য নয় এবং কোনো নেতাকে সন্তুষ্ট করার জন্য নয়। আমরা ওখানে গেলে যে আব্বাস সিদ্দিক অসন্তুষ্ট হয়ে যাবে, ব্যাপারটা এমন নয়। আপনি যদি একদিন যদি কলকাতায় যদি যান তাহলে এখানে অসন্তুষ্ট হওয়ার কি আছে? মুসলিমরা একত্রিত হচ্ছে, যারা ঐক্যবদ্ধ দেখে যারা হিংসা করে এরা কখনো মুসলমান ইমানদার হতে পারে না। আমি আবারও বলছি, মানুষের বা মুসলমানদের বা ফ্যামিলির মধ্যে ঐক্যবদ্ধ সংঘবদ্ধ দেখে যদি কারো মনে হিংসা হয়, জ্বালা ধরে, এটা কখনো ইমানদার হতে পারে না বা এটা কখনো মুসলিম হতে পারে না। আপনারা যাই বলুন আমার বিরুদ্ধে, আমি এটাই মনে করি, আর এটাই ইসলাম, এটাই কোরআন হাদিস। এখানে ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে হযরত আবু বকর সিদ্দিকী খলিফা তিনি হওয়ার পরে তিনি বিভিন্ন দেশে যখন যুদ্ধ হয় তখন তিনি যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য তিনি কিন্তু খালিদ বিন ওয়ালিদকে নির্বাচন করেছিলেন। খালিদ বিন ওয়ালিদ হচ্ছেন মানে ওই যুগে মানে সবথেকে সেরা যোদ্ধা ছিল মানে যুদ্ধের ক্ষেত্রে। কিন্তু কথা হচ্ছে হযরত আবু বকর সিদ্দিকী খালিদ বিন ওয়ালিদকে নেতৃত্ব দিয়েছেন যে তুমি যুদ্ধের ময়দানে যাবে, এবং যুদ্ধটা কিন্তু আশেপাশে ছিল না, মদিনা থেকে একেবারে অনেকটা দূরে, যেমন ধরুন ভারত থেকে পুরো চীনে এতটা দূরে। তো এতটা দূরে গিয়ে খালিদ বিন ওয়ালিদ তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং খালিদ বিন ওয়ালিদকে বলেছেন তুমি এই যুদ্ধের মূল সেনাপতি, তুমি যেটা বলবে এই যুদ্ধে কিন্তু সেটাই হবে। খালিদ বিন ওয়ালিদ এত বড় নেতৃত্ব গ্রহণ করে তিনি চলে গেছেন একেবারে নিজের দেশ মক্কা মদিনা ছেড়ে তিনি ইরাক, তৎকালীন পারস্য বা রোমান এই সমস্ত দেশে গিয়ে তিনি যুদ্ধ করতে গেছিলেন। কিন্তু আমি ঘটনাটা ছোট করেই বলছি, কিন্তু কথা হচ্ছে খালিদ বিন ওয়ালিদ তিনি নিজে ধরুন দীর্ঘ 7 থেকে 8 বছর ধরে তিনি যুদ্ধ করেছেন এবং যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, দিয়ে তিনি বিভিন্ন রাজ্য বিভিন্ন শহর তিনি দখল করেছেন। শুধু খালিদ বিন ওয়ালিদের হাত থেকে পৃথিবীর অর্ধেক দেশ, তৎকালীন যুগে পৃথিবীর অর্ধেক দেশ তিনি যুদ্ধ করে জয় করেছিলেন। কার হাত ধরে? খালিদ বিন ওয়ালিদের হাত ধরে। যে খালিদ বিন ওয়ালিদ কোনো যুদ্ধই না গেলে সেই যুদ্ধটা জয়ই হতো না। খালিদ বিন ওয়ালিদ ছাড়া অন্য কাউকে যুদ্ধ পাঠালে সেই যুদ্ধ হার হয়ে যেত। খালিদ নামে অন্য আরেক সাহাবা ছিল, তাকে পাঠিয়ে দিয়েছিল, সে গিয়ে যুদ্ধ করছে, সে ভাবছে যে আমিও মনে হয় খালিদ বিন ওয়ালিদের মতো দক্ষতা বা গ্রহণযোগ্যতা আমি মনে হয় হাসিল করেছি। তার নামও খালিদ ছিল, কিন্তু সে গিয়ে যুদ্ধ করেছে, হেরে গেছে। ফলে কী হয়েছে, অনেক মানুষ বা অনেক মুসলমান শহীদ হয়ে গেছিলো। কিন্তু তারপর যখন খালিদ বিন ওয়ালিদকে পাঠানো হলো তখন সেই জায়গা থেকে জয় করে ফিরে আসছে। অর্থাৎ খালিদ বিন ওয়ালিদ ছাড়া সেই সময় যুদ্ধ জয় কখনো অসম্ভব ছিল। কিন্তু কথা হচ্ছে প্রবলেমটা এই জায়গায় হয়েছে, হযরত আবু বকর সিদ্দিকী তিনি ছিলেন মূল সেনাপ্রধান। হযরত আবু বকর সিদ্দিকী নেতৃত্বর সমস্ত দায়ভার কার কাছে দিয়েছেন? খালিদ বিন ওয়ালিদকে। এবং হযরত আবু বকর সিদ্দিকী তিনি যখন ইন্তেকাল করেন এবং তারপরে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা যখন তিনি গ্রহণ করলেন, নেতৃত্ব গ্রহণ করলেন, সর্বপ্রথম কী করলেন জানেন? খালিদ বিন ওয়ালিদকে সেই যুদ্ধের মূল সেনাপ্রধান থেকে তাকে বরখাস্ত করেছেন। আর যখন এই কাজটা করেছে টোটাল মুসলমানদের যত সৈনিক ছিল, যত যোদ্ধা ছিল, বীর মুজাহিদ ছিল, সকলের মধ্যে একটা কিন্তু সৃষ্টি হলো, একটা দুর্বলতা একটা সৃষ্টি হলো। কারণ খালিদ বিন ওয়ালিদের পিছনে ছাড়া অন্য কারো পিছনে যুদ্ধে যাওয়া মানে শহীদ করে দেওয়া নিজেকে। আর খালিদ বিন ওয়ালিদের সঙ্গে যুদ্ধে যাওয়া মানেই যুদ্ধে জয় হাসিল করে গনিমতের মাল সম্পদ পাওয়া। এটা যেন তখন একটা অভ্যাসই হয়ে গেছিলো যে খালিদ বিন ওয়ালিদের সঙ্গে যাওয়া মানে যুদ্ধে জয় করা এবং যুদ্ধের মাল সম্পদ, গনিমতের মাল সম্পদ গ্রহণ করা। তো এই যে জিনিসটা দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জিনিসটা দেখলেন যে মুসলমানরা ভাবতে শুরু করলো যে খালিদ বিন ওয়ালিদ ছাড়া কখনো যুদ্ধই জয়ই হয় না। কিন্তু যুদ্ধ জয় হয় কেবল আল্লাহ এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এবং ইমানি শক্তিতে বলিয়ান হয়ে কিন্তু যুদ্ধে জয় আসে। মানুষ এই জিনিসটা ভুলেই গেছিল। তাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই জিনিসটা দেখে তিনি সাথে কী করলেন? খালিদ বিন ওয়ালিদকে তিনি বরখাস্ত করলেন। আর কিন্তু খালিদ বিন ওয়ালিদকে যখনই বরখাস্ত করলেন, বীর মুজাহিদদের মধ্যে কিন্তু একটা ভাতা সৃষ্টি হলো যে এবার কী হবে, এবার যুদ্ধে কী হবে। খালিদ বিন ওয়ালিদের হাত থেকে এত কিছু হলো, কিন্তু সেই খালিদ বিন ওয়ালিদকে মুহূর্তের ভিতরে যেন একেবারে
নেতৃত্ব থেকে বরখাস্ত করে দেওয়ার। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে কি জানেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি এতটুকুও তিনি আপত্তি করলেন না, মুখ দিয়ে প্রকাশ করলেন না। তারা যত কষ্ট হয়েছে ভিতরে চেপে রেখে দিয়েছেন। তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা শব্দও বললেন না, কারণ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান ছিল ওই পর্যায়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যদি কোনো নবী আসে তাহলে কিন্তু সেই যোগ্যতাটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। এই জন্য খালিদ বিন ওয়ালিদ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে এতটুকু শব্দ প্রয়োগ করার সাহস পেলেন না। সাথে সাথে সমস্ত বীর মুজাহিদরা তারা মানতে বাধ্য হয়েছেন যে না, খালিদ বিন ওয়ালিদ এখন আর তিনি আমাদের মধ্যে নেই, এখন তিনি যুদ্ধ করবেন না। তাহলে কার নেতৃত্বে যুদ্ধ করেছিলেন? হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাই হোক, সে ভিন্ন কথা। আমার এখানে এই ঘটনাটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে ইসলামের কোনো ব্যক্তিকে দেখেই যে চলতে হবে আর সেই ব্যক্তিকে দেখেই যে ইসলাম মানতে হবে এবং ইসলামে চলতে হবে এরকম কোনো নির্দেশ নেই। ইসলামে একের পরে হাজার হাজার কত নেতা, কত মন্ত্রী এসছেন আর গেছেন। যে আব্বাস সিদ্দিক আজকে আছে, যে আব্বাস সিদ্দিক আজীবন মৃত্যুর আগ পর্যন্ত যে নেতৃত্ব দেবেন, এই চিন্তাটা কিন্তু কখনো ভুলেও করবেন না। আব্বাস সিদ্দিক আজ ঠিক আছে, কাল ভুল হতে পারে। আজ যে ভুল আছে কাল সে ভুল হতেও পারে, এতে না হবার কিন্তু কিছু নেই। আমি বলছি না যে আব্বাস সিদ্দিকই ভুল। আব্বাস সিদ্দিকী আমার জানা মতে তিনি যথেষ্ট, তিনি তাঁর জায়গায় ঠিক সঠিক, কিন্তু 26 তারিখে যাওয়াটাও সঠিক। আব্বাস সিদ্দিকী যদি না যায় তাহলে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের মুসলমানদের যাওয়াটা হলো সঠিক, এটা তার ইমানি দায়িত্ব। এবার তার ইমানি ভাইব্রেশন কাজ করবে যদি সে না যায়, যে আমি কেন যাব না, আমি তো এখানে আল্লাহর সম্পদ রক্ষা করছি, এখানে তো আব্বাস সিদ্দিকীর সম্পদ রক্ষা করছি না, এখানে তো আমি কাউকে নেতা বানাতে যাচ্ছি না, এখানে তো কোনো মন্ত্রীকে বাঁচাতে যাচ্ছি না, এখানে তো কারো সন্তুষ্টের জন্য যাচ্ছে না, আমরা চাই আল্লাহর সন্তুষ্টের জন্য, আল্লাহর সম্পদ রক্ষার জন্য। তাহলে আল্লাহ থেকে কি আব্বাস সিদ্দিকী বড় হয়ে গেল? আল্লাহ তাআলা বলেছেন তোমরা যা কিছু করবে তোমাদের অন্তরে যেটা থাকবে আমি কিন্তু ওইটাই নেব। তোমার উদ্দেশ্য যদি হয় আব্বাস সিদ্দিক খুশি করা, তাহলে তোমার ওই ওয়াকফ আন্দোলন কিন্তু কখনোই সফল হবে না, কখনো আল্লাহ তাআলা গ্রহণ করবে না। এবং আল্লাহ তাআলা আরেকটা জিনিস বলেছেন, তোমরা যা কিছু করবে আল্লাহর সন্তুষ্টের জন্য করবে। তোমরা যদি কাউকে মারো আল্লাহর সন্তুষ্টের জন্য, কাউকে ভালোবাসো আল্লাহর সন্তুষ্টের জন্য, কাউকে নেতৃত্ব মানো, কাউকে গ্রহণ করো সেটাও আল্লাহর সন্তুষ্টের জন্য, এবং কাউকে ত্যাগ করো সেটাও আল্লাহ সন্তুষ্টের জন্য। অর্থাৎ আল্লাহর জন্য সব কিছু হতে হবে। অন্ধভক্ত হয়ে নিজের ইমান হারা হবেন না, মুসলিমদের মধ্যে বিভক্ত করবেন না। মুসলিমদের মধ্যে বিভক্ত করা মানেই কিন্তু শত্রুরা আমাদের উপরে মানে কন্ট্রোল করতে তারা সুবিধা হবে, শত্রুরা আমাদের উপরে ছড়ি ঘোরাতে সুবিধা হবে। অর্থাৎ প্রত্যেকটা মুসলমানের কাছে, পশ্চিমবঙ্গের মুসলমানের কাছে আমি মানে খুবই করজোরে নিবেদন করবো, আপনারা মুসলিমদের মধ্যে ফাটল ধরাবেন না। ওই একটা দিন 26 তারিখে যদি আপনি যান তাহলে কিন্তু আব্বাস সিদ্দিকীকে মানে আপনারা নেতৃত্বের আসন থেকে সরিয়ে দিচ্ছেন, কিন্তু ব্যাপারটা এরকম নয়। আপনারা যারা আব্বাস সিদ্দিকী সাহেবকে, আব্বাস সিদ্দিকী ভাইজানকে যারা ভালোবাসেন আপনারা বাসুন, কিন্তু এই একটা দিন কলকাতায় যান এবং ফিরে এসে আবার যাকে ভালোবাসেন, যাকে চান তাকে আপনারা গ্রহণ করতে পারেন, কিন্তু ওই একটা দিন আপনারা মিস করবেন না। এটা কিন্তু কারোর ব্যক্তিগত ডাকে নয়, এটা কিন্তু আল্লাহর সন্তুষ্টের জন্য আমরা কলকাতায় যাব, আল্লাহর সম্পদ রক্ষার জন্য। এবার প্রশ্ন হতে পারে যে ভাই আল্লাহর সম্পদ তো ওয়াকফ সম্পত্তি, তো এখানে তো লুট হচ্ছে, এখানে দুর্নীতি হচ্ছে। আর দুর্নীতি হচ্ছে, কি হচ্ছে, লুট হচ্ছে, সেটাকে পরে দেখা যাবে, সেটা আল্লাহ বিচার করবে। তার মানে আল্লাহ বিচার করবে মানে এই না যে আমরা আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি, আমরা সেটা অবশ্যই দেখবো এবং গোপনে যতটুকু আমাদের করা ততটুকু আমরা সেটাকে নিজের হাত দ্বারা প্রতিহিত করবো। আমি একটু আগে হাদিসটা বলেছি যে অন্যায় দেখলে নিজের হাত দ্বারা মানে অন্তর দ্বারা, মুখ দ্বারা আপনাকে প্রতিহত করতে হবে। কিন্তু এই যে ওয়াকফ সম্পত্তিতে এই যে দুর্নীতি হচ্ছে বা যারা করছে, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করব, তাদের বিরুদ্ধে আমরা লড়বো। কিন্তু কথা হচ্ছে আগে আল্লাহর সম্পত্তিটা তো বাঁচায়, মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার এটা একটা মহকম সুযোগ। এখানে কিন্তু স্বয়ং বাংলার যে সমস্ত শাসক নেতারা আছেন, নেতৃত্ব যারা উপরে বসে আছেন, তারা চায় না যে মুসলমানরা ঐক্যবদ্ধ হোক, কারণ মুসলমানরা ঐক্যবদ্ধ হলে কিন্তু এই মুসলমানদের উপর ছড়ি ঘোরানো খুব মুশকিল হয়ে যাবে। অর্থাৎ খুবই মানে এখান থেকে ভাবলে হবে না, একদম খুবই গভীরভাবে এখান থেকে চিন্তা করুন। মুসলমানদের ঐক্যবদ্ধ চাই, নেতা যেই হোক, নেতা আমরা কাউকে করতে যাব না। কোনো এই কামরুজ্জামান বলুন আর এই ওয়াকফ বোর্ডের যে সমস্ত নেতৃত্ব আছে, এদেরকে আমার নেতা বানাতে যাচ্ছে কি, ব্যাপারটা কিন্তু এরকম নয়। এরা যেখানে আছে সেখানেই থাকবে। আমরা লক্ষ্য উদ্দেশ্য একটাই, আল্লাহর সম্পত্তিকে রক্ষা করা। এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। আপনারা চিন্তা ভাবনা করবেন এবং আমি যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।